আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদাকায়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজানে রহমতের দশক শেষ করে এখন মাগফিরাতের দশকে আমরা রয়েছি। এরপর আসবে নাজাতের দশক, শেষ 10 দিন। রমজানের 15 দিন ইতোমধ্যেই পার হয়ে গেছে। দেখতে দেখতে রমজান মাস বিদায় নিয়ে আসবে ঈদ। রমজানে আমরা অধিকাংশই রোজা রেখেছি দিনের বেলায় পানাহার বর্জন করে। কেন পানাহার বর্জন করেছি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো। রোজার উপকারিতার প্রথম মানদণ্ড হচ্ছে আপনার সুস্থ থাকা, আপনার এনার্জি লেভেল বাড়া। এবং এই সুস্থতা শুধু 30-40 দিনের জন্যে নয়, এই সুস্থতা সারা বছরের জন্যে। 15 দিন রোজা রাখার পর যদি আপনার দেহ মনে একটা তাজা ভাব না আসে, তাহলে বুঝতে হবে কোথাও গড়বড় আছে, সমস্যা আছে। আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো নিয়ম মতো পানাহার পুরোপুরি বর্জন করেছি, 5 ওয়াক্ত নামাজ এমনকি খতম তারাবিও নিয়মিত পড়ছি, তারপরও তো দেহ মনের তাজা ভাব আসছে না। ক্লান্তি লাগে, অবসন্ন লাগে, বিরক্তি লাগে, মেজাজ বিগড়ে থাকে, অল্পতেই রাগ করি, অথবা শরীর কষা হয়েছে, পেট পরিষ্কার হয় না, বা মাঝে মাঝে লুজ মোশনও হতে চায় ইত্যাদি দুর্বলতার নানা অনুষঙ্গে ভুগছি। সমস্যাটা তাহলে কোথায়? আপনি যদি এ ধরনের কোনো সমস্যায় ভোগেন, তাহলে খাবার দাবার ও আচার আচরণের ব্যাপারে আপনাকে আরেকটু সচেতন হতে হবে। ফ্রাই মাংস, গরু খাসির মাংস, ঝলসানো খাবার, ভাজা পোড়া বর্জন করতে হবে। ইফতারে খেজুর পানি ব্যবহার করুন। ডাব, তরমুজ, বাঙ্গিও এ সময়ের জন্যে উপকারী পানীয় ও ফল। এরপর নামাজ পড়ে রাতের খাবার গ্রহণ করুন। তারাবির পর প্রয়োজন অনুভব করলে দুধ বা ফল খেতে পারেন। ইফতার করার পর থেকে পানি খাবেন প্রচুর। সেহরিতে শুধু অল্প ভাত ও সবজি গ্রহণ করুন। পানির পিপাসা কম লাগবে, শরীর হালকা থাকবে। এ তো গেল খাবার। খাবারের সংযমের সাথে সাথে জবান মানে কথার সংযম আরও গুরুত্বপূর্ণ। শুধু পরচর্চা বা গীবাতই নয়, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, কটাক্ষ করা, বিদ্রূপ করা, বুলিং করা বা বকাবকি করা একেবারে হারাম মনে করুন। কেউ আপনার সাথে রাগারাগি করলেও আপনি নীরব থাকুন। অন্যের ক্ষতি হতে পারে এমন কাজ করা থেকে পুরোপুরি বিরত থাকুন। অন্যের জন্যে কল্যাণকর কাজ করার সুযোগ পেলে তা যত ছোটই হোক না কেন, আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে তা করুন। আপনারা অনেকেই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খাবারের সংযমের পাশাপাশি অন্যের কল্যাণে, অন্যের দুর্দশা মোচনে শুধু যে বেশি বেশি দান করতেন তাই নয়, অন্যের দুর্দশা মোচনে মসজিদে নববী থেকে বেরিয়ে যাওয়া ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াবের বলে উল্লেখ করেছেন। রমজানে অন্যের দুর্দশা মোচনে সংঘবদ্ধভাবে যে কোনো কাজ, যে কোনো সহযোগিতা, দান বা যাকাত সংগ্রহ করা অন্য যে কোনো সময়ের চেয়ে 70 গুণ অর্থাৎ 4900 গুণ বেশি নেকি বা সওয়াবের কাজ। তাই রমজানে বাকি দিনগুলোতে যখনই সময় পান, অন্যের দুর্দশা মোচনে যতটুকু কাজ করা সম্ভব কাজ করুন। আর এ সময়ে কোরআনের ধ্যান প্রতিটি মানুষের প্রধান ফরজ আদায়। কোরআনের ধ্যান কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার সহজ পথ
আপনার সামনে খুলে দেবে। প্রিয় শরীদ, এই রমজানে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্যে 10 মার্চ থেকে তারাবির নামাজ শেষে সেহরির আগ পর্যন্ত নৈশায়ন অর্থাৎ রাত জেগে কোরআনের 7টি সূরার ধ্যান করার সুযোগ আপনি ঘরে বসেই কোয়ান্টাম মেথড অ্যাপে লগ ইন করে অংশ নিতে পারেন। 10টি রাত যদি আপনি কোরআন ও মর্মবাণী শোনা ও তা নিয়ে ধ্যান করেন, তাহলে তা আপনার হৃদয়কে কোরআনের ছায়াতলে নিয়ে যেতে পারে। তাই নিজের কাজকর্ম গুছিয়ে রমজানের শেষ 10 দিন নিজেকে কোরআনের ছায়াতলে নিয়ে যাওয়ার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন। প্রিয় শরীদ, তরতাজা প্রাণবন্ত থাকার জন্য এই মাসে বেশি বেশি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যে কোনো সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিন। বেশি বেশি শুকর আলহামদুলিল্লাহ বলুন। আর যখনই সময় পান 5, 7, 10 মিনিটের ডিপ রেস্ট নিন। নিজের সিস্টেমটাকে, নিজের মনটাকে রিসেট করুন। ডিপ রেস্ট নেওয়ার সহজ পদ্ধতি তো আপনি জানেন। অফিসে, বাসায়, যেখানেই সময় বা সুযোগ পান, আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন। প্রথমে নাক দিয়ে লম্বা দম নিন। ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। 5 বার নাক দিয়ে লম্বা দম নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এরপর দম স্বাভাবিক হতে দিন। এরপর ধীরে ধীরে নাক দিয়ে দম নিন। ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। 5 বার ধীরে ধীরে নাক দিয়ে দম নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। এরপর নিজের কল্ব বা হৃদয়ে মনোযোগ দিন। হৃদয়ের দিকে তাকান। খুব দরদ দিয়ে, খুব ভালোবেসে মনে মনে আল্লাহ 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 ডাকতে থাকুন। অনুভব করুন আপনার হৃদয়ে আল্লাহ আছেন। তিনি আপনার ডাক শুনছেন। আপনি তাকে স্মরণ করার সাথে সাথে, আপনি তাকে ডাকার সাথে সাথে তিনিও আপনার ডাকে সাড়া দিচ্ছেন, আপনাকে স্মরণ করছেন। এভাবে 3 থেকে 5 মিনিট আল্লাহ 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 মনে মনে আল্লাহ 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 বলুন। আল্লাহকে ডাকুন। অন্তর থেকে প্রভুর স্মরণের ফলে আপনার এনার্জি সিস্টেম রিসেট হয়ে যাবে। আপনার মন ফ্রেশ হয়ে যাবে, মন রিসেট হয়ে যাবে। এরপর একটা লম্বা দম নিয়ে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসবেন। আপনি আবার তরতাজা অনুভূতি নিয়ে কাজ শুরু করতে পারবেন। প্রিয় শরীদ, এবার রমজানে একটা ছোট্ট ভালো কাজ আমরা সবাই শুরু করতে পারি। কাজটা ছোট হলেও এর প্রভাব হবে সুদূর প্রসারী। যেমন আমরা 30 বছর আগে আহ্বান জানিয়েছিলাম ভাজা পোড়ার পরিবর্তে খেজুর পানি দিয়ে ইফতার করতে। এতে রোজাদার এনার্জেটিক বোধ করবেন। আমাদের ডাকে সমাজ ধীরে ধীরে সাড়া দিয়েছে। আগে আমাদের দেশে 2-3 ধরনের খেজুরই মাত্র পাওয়া যেত, তাও শুধু রোজার মাসে। আর এখন সারা পৃথিবীর সব ধরনের খেজুরই সারা বছর বাংলাদেশে পাওয়া যায়। এত ভ্যারাইটির খেজুর মক্কা মদিনায়ও পাওয়া যায় না। আমরা এখন পৃথিবীর অন্যতম প্রধান খেজুর আমদানিকারক দেশ। আমরা জানি খেজুরের পুষ্টিগুণ অনেক, কিন্তু আমরা অনেকেই জানি না খেজুরের বীচির পুষ্টিগুণ কোনো কোনো ক্ষেত্রে খেজুরের চেয়ে বেশি। কিন্তু এই পুষ্টি সমৃদ্ধ বীচি আমরা বর্জ্য হিসেবে ফেলে দিই। অনেকটা কাঁঠাল খেয়ে কাঁঠালের বীচি ফেলে দেয়া যেমন পুষ্টির অপচয়,
এটাও ঠিক একই রকম। তাই আসুন এখন থেকে আমরা যত খেজুর খাব তার বিচি ধুয়ে মুছে শুকনো অবস্থায় তা সংরক্ষণ করব। এরপর এই বিচি আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করে দুধ বা পানিতে মিশিয়ে পানীয় হিসেবে খেতে পারেন। আর যদি এই কাজটি আপনার কাছে ঝামেলার মনে হয় তবে শুকনো খেজুরের বিচি ফাউন্ডেশনে উপহার হিসেবে দিতে পারেন। এটি আমরা পুষ্টিকর পানীয় উপাদানে পরিণত করে জাতীয় জীবনের একটা অপচয় রোধ করতে পারব। খেজুরের বীজের সার্বজনীন ব্যবহার নিঃসন্দেহে আমাদের পুষ্টির একটা বড় অভাব দূর করবে। প্রিয় শহীদ, ঈদ উল ফিতরের বাকি মাত্র 2 সপ্তাহ। আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় শহীদ, আপনার ঈদে যাতে ডিজিটালি আসক্তদের কালো ছায়া কোনোভাবেই না পড়ে সে ব্যাপারে আগেই সতর্ক থাকবেন। শুয়ে শুয়ে মোবাইলে চ্যানেল স্ক্রলিং বা গেমিং বা পর্দায় ডুবে থাকার মতো হতভাগা যেন আপনি না হন। পুরো সময় কাটান পরিবারের সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সন্তানের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয়দের সাথে। বেড়াতে যান বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীর বাসায় সপরিবারে। আবার তাদেরকেও দাওয়াত দেন নিজের বাসায়। খাবারের আয়োজন 3-4 পদের বেশি নয়। সময় ব্যয় করুন গল্পে, আড্ডায়। সময় ব্যয় করুন শুদ্ধাচার লুডুর প্রতিযোগিতায়। বাচ্চাদের সাথে আপনিও খেলুন না শুদ্ধাচার লুডু। এই শুদ্ধাচার লুডু খেলতে খেলতে ব্যক্তি আচরণে করণীয় বর্জনীয় সম্পর্কে ধারণা যেমন সুস্পষ্ট হবে, তেমনি ভালো মানুষ, ভালো দেশ ভাবনাও মনে বাসা বাঁধবে। আসলে শুদ্ধাচারের শুরুটাই হয় পরিবার থেকে। এবারে ঈদের আনন্দ যথার্থই আপনার পারিবারিক আনন্দে রূপান্তরিত হোক, আমরা এটাই কামনা করছি। প্রিয় শহীদ, সাদাকায়নের আলোচনা শেষ করার আগে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই একটি সার্বজনীন সত্য। সফল হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে, ভালো ভাবার জন্যে নিয়মিত মেডিটেশন চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকলে, সাফল্যের সরল পথ বা হেলদি লাইফস্টাইল অনুসরণ করে থাকলে আমার অভিনন্দন গ্রহণ করুন। আর যদি এখনও মেডিটেশন চর্চা শুরু না করে থাকেন তাহলে কোয়ান্টাম মেথড বইটি সংগ্রহ করুন এবং কোয়ান্টাম মেথড অ্যাপে অডিও ব্যবহার করে নিয়মিত মেডিটেশন চর্চা করুন। আসলে ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে। একে সব সময় সক্রিয় রাখার জন্যে যখনই সময় পান মনে মনে বলবেন, আর এখন আমার সাথে বলুন, ভালো ভাবব, ভালো বলবো, ভালো করব, ভালো থাকব। 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 প্রিয় শহীদ, আপনাকে আবারও আগাম ঈদ মুবারক জানাচ্ছি। পরম করুণাময় আপনার সহায় হন। আপনি ভালো থাকুন, সবসময় ভালোর সাথে থাকুন এবং সবসময় পরিচিতদের ভালোর জন্যে দোয়া করুন। আমার জন্যও দোয়া করুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।